হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমি যখন রাসূলের সুন্নাত অনুযায়ী ওযু বানিয়েছি, এরপরে আমি রওনা দিয়েছি, ওযু বানিয়ে পরিষ্কার হয়ে কাপড় চোপড় গায়ে দিয়ে আস্তে আস্তে আমার 1 ঘন্টা পারি হয়ে গিয়েছে। ভাই আবু বকর, এই দুইজন সাহাবা, আমার দুইজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট শিশু, আল্লাহর নবীর মহব্বতে কালেমা পড়েছে, এই দুইজন আমার সাথে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, ভাই উসমান, আপনি যে কাজ করেছেন এটা অত্যন্ত ভালো কাজ করেছেন, আমাদের সতর্ক হতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাদা ওয়াজাদা, আল্লাহ রাসূল বলেছেন, যারা চেষ্টা করে তারা পারে। হযরত আবু বকর বললেন, উসমান রে, তোমার চেষ্টা করতে হবে, আমার চেষ্টা করতে হবে, চেষ্টা না করে থাকা যাবে না। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন সঙ্গে সঙ্গে আয়াতখানা পড়ে নিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতখানা পড়ে নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতখানা পড়ে তিনি এবার কোরআন কারীম থেকে তিনি বললেন, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সাম'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা wus'aha laha ma kasabat wa 'alayha ma iktasabat rabbana la tu'akhidhna in nasina wa akhطأna rabbana wa la tahmil 'alaina isran kama hamaltahu 'ala alladhina min qablina rabbana wa la tuhammilna ma la taqata lana wa'fu 'anna waghfir lana warhamna anta mawlana fansurna 'ala al-qawmil kafirin। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার আফ্রিকার জঙ্গল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফেলা নিয়ে যখন রওনা দিলেন, আপনার যখন নদীর সামনে এসে নদীর মধ্যে জায়নামাজ বিছায় তিনি যখন চললেন, কোরআনের আয়াত কারিমা পড়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ, সূরা বাকারার শেষ আয়াত পড়েছিলেন। এইজন্য মানুষ যখন কবর দেওয়া হয়, আমার রাসূল বলেছেন, সিনার উপরে তোমরা একটা খেজুরের ডাল, যে কোনো জ্যান্ত গাছের ডাল দিও, আর কোরআন কারিমের সূরা বাকারার শেষ আয়াত পড়ো। যদি বিপদে পড়ো তাহলে এটা তোমরা পড়ো। আর তুমি কোন রকম যানবাহন পাও না, হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সমুদ্রের পাড়ে দেখলে কোনো নৌকা নাই, জাহাজ নাই, কিছু নাই। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো যানবাহন না পাও তাহলে তোমরাও পড়বে, আপনারাও মুখস্থ রাখেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। সূরা কুরাইশ, এই সূরা কুরাইশ যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য আল্লাহ পাক একটা বাহন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই সূরা কুরাইশ হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর পাড়ে যখন পড়তেছেন, এরপরে সূরা বাকারা শেষ পড়তেছেন, আর তাদের যে আমলিয়াত ছিল রাসূলের, ওমান উজিলা বিহি আমালা আও কামা ক্বালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যে রাসূলের আমল ছিল তারা সেগুলা কঙ্খানুকঙ্খানুভাবে আদায় করতেন। যখন করতেছেন, হঠাৎ করে তার যেন কে যেন বলতেছেন, হে আবু ওয়াক্কাস, তোমাদের সাথে এক একজনের যেহেতু বালি রাশির মধ্যে তোমাকে নামাজ আদায় করতে হয়, যার যার মুসাল্লি আছে তোমরা মুসাল্লি বিছাও আর তোমরা পড়তে থাকো। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানের মধ্যে যখন স্পষ্ট শুনতে পাইলেন, এটা কোনো বানরের কথা নয়, এটা শয়তানের আওয়াজ নয়, এটা ইবলিসের আওয়াজ নয়, এটা মালাউনের আওয়াজ নয়, এটা নিশ্চয় আমার নবীর সাহাবী না, এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা আওয়াজ এসেছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত তার ৬০,০০০ থেকে মাতান্তরে ৫০,০০০ যত সাহাবী তার সাথে ছিল, সবাইকে বলা হলো, তোমরা জায়নামাজ ছেড়ে দাও। জায়নামাজ পানির মধ্যে বিছালেন, কিন্তু আর পানি পাইলেন না, মাটি পাইলেন। কোন সুবহানাল্লাহ। একজন সামনে আগান আর মাটি পান, জায়নামাজ মুসাল্লা বিছায় দেন, আর তিনি বলেন, ইন্নী, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তাড়াতাড়ি করে তোমরা পড়ে নাও, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, ইন্নী ওয়াজ্জাহতু, রব্বুল আলামিন নিশ্চয় আমার চেহারা
সামাওয়াতি ওয়াল আরদ, আমার বডি ঘুরায় দিলাম আসমান আর জমিনের মালিকের সামনে কিবলার দিকে হয়ে। আমি মুশরিকদের কাতারে যাব না, আল্লাহ তুমি সত্যবাদীদের সঙ্গে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে হানিফার মধ্যে রাখো। আল্লাহ পাক তাদেরকে রাখলেন, তাদের মুখ দিয়ে মিথ্যাময় হতো না, মানুষকে খুন করার কোনো বুদ্ধিমত্তা তাদের ছিল না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্য বাহিনী নিয়ে যখন আসলেন, এবার আসার পরে তখন দেখা গেল ফজরের ওয়াক্ত হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন আসলেন তখন দেখা গেল ফজর ওয়াক্ত হয়ে গিয়েছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেন ফজর ওয়াক্ত হয়েছে, এই ফজর ওয়াক্তের জন্য হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার সমস্ত সঙ্গী সাথীদের বললে তোমরা আযান দাও। একজন আযান দিলেন। আযানের পরে এই আযানটা ছিল তাহাজ্জুদের আযান। আল্লাহ পাক বলেছেন, হযরত আবু বকর বলেছিলেন যে তোমরা সবর করো, সবরের জন্য তোমরা প্রতিযোগিতা করো, অটল থাকো, আল্লাহকে ভয় করো, তাহলে সফল হবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ শেষে 2 রাকাত নামাজ সালাতুল হাজাত পড়ে এবার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গভীর রজনী একটু পরে ফজর আযান হবে, কিন্তু আমরা একটু এখানে তোমার আরাধনা এবং বসে বসে তোমাকে একটু আমরা রিয়াজত করতে চাই, ডাকতে চাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে কে যেন বলল, তুমি ঘোষণা দাও বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাস সিবাউ ওয়া সাবিনাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্না নাসিলুনা বা'দাহুম কাতালতাহু। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বুখারীর হাদিস। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, ও জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু যা আছো, তোমরা রাত্রিতে আমাদের ছেড়ে জঙ্গল খালি করে দাও। আমাদের 50 থেকে 60,000 সাহাবা আল্লাহর প্রতি একটু তারা ডাকবে, আল্লাহকে ডাকবে, তোমরা ব্যবস্থা করে দাও। হযরত সাদের ঘোষণার সঙ্গে সঙ্গে সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, সিংহর কাতারে সিংহ, সাপ বাচ্চা আন্ডা নিয়ে তারা চলে গেল জঙ্গলের মধ্যে। তারা আল্লাহকে ডাকতে থাকলেন। ডাকতে থাকার পর যখন ফজর আযান হয়ে গেল, এবার ফজর আযান দিলেন, প্রথমে দিলেন তাহাজ্জুদের আযান, তারা নামাজ আদায় করলেন। এরপরে দিলেন ফজরের আযান, নামাজ আদায় করলেন। এই ফজরের নামাজের সময় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা কাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাওই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন লাউ أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। এই আয়াত এতটুকু পরে তিনি প্রথম নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যে তিনি তেলাওয়াত করলেন, ইলাহি কুরাইশিন ইলাহিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ লিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাওফ। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ আদায় করে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন যে সালাম ডান থেকে বামে ফিরাইতে একটু আলোর আভা দেখা যায়। আফ্রিকান মানুষগুলো তারা এসে বলতেছে, ও নবীর সাহাবী সাদরি, যে নবীর সাহাবীর কথা মতো জঙ্গলের বাঘ ভাল্লুক বাচ্চা আন্ডা নিয়ে চলে যায়, ওই নবীর কথা না কত মধুর, নবীর কথা না কত ভালো। হযরত সাদ বললেন, তোমরা তাহলে কি চাও? তারা বললেন, আর আমাদের দেরি নয়, মধুর কালিমা পড়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থানে ব্যক্তি দেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমাদের কাফেলা 3 দিকে গিয়েছে, একটা গিয়েছে আফ্রিকায়, একটা গিয়েছে চীনে, আর একটা গিয়েছে আপনার আজারবাইজান, যেই দেশ রয়েছে আপনার এই যে আপনার তুরস্ক, আপনার তুর্কিস্তানের পাশে, এই 3 জায়গায় 3টা কাফেলা গিয়েছে। এখন এই কাফেলার মধ্যে অনেকগুলো সেনাবাহিনী গেছে, যে সমস্ত মুজাহিদিন সাহাবী আছে তারা চলে গেছে। সুতরাং আমাদের এই সেনাবাহিনী মুজাহিদ সাহাবী কম দেখায়, ওরা আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাহজান ইন্নাল্লাহা
সাহাবারা, ভাই উসমান তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে, ভয় পেও না, ভয় পেও না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের আছে যার যার অবস্থানে তোমরা সতর্ক থাকো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসবিরু ওয়াসাবিরু রাবিতু, তোমরা রাবিতু অটল থাকো, সজাগ থাকো, সচেতন থাকো, যেন কেউ তোমাদেরকে আঘাত করতে না পারে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে কয়েক জায়গায় জানাই দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে কয়েক জায়গায় জানাই দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে কয়েক জায়গায় জানাই দিলেন। ভাইরা আমার, হযরত খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী ছিল আল্লাহর রাসূলের খেদমতে, অর্থাৎ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে ছিলেন, উনি হায়াতে ছিলেন। হযরত খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আবু বকর, তুমি আমাকে কোনো দায়িত্ব কি দিবে না ভাই? কারণ আমার রাসূলকে গলায় সেদিন কাবা শরীফে আবু জাহেল সাপর দিয়ে পেঁয়াজ মেরেছিল, পায়ে যখন রশি দিয়ে আটকাইছিল, সর্বপ্রথম আমি তার পিছনে পিছনে ছিলাম। জাবালে আবু কুবাইস, কাবা শরীফের সামনে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমি খাইরা তোমাদেরকে ডাক দিয়েছিলাম। হযরত আবু বকর বলেন, ঠিক তুমি ডাক দিয়েছিলেন। হযরত ওমর বলেন, তোমার ডাক আমি শুনেছিলাম। হযরত আলী বলেন, ঠিকই তুমি বলেছো, আমরা এসেছিলাম। হযরত উসমান বলে, তুমি সেদিন যদি ডাক না দিতে তাহলে আমার রাসূলের হয়তো কিছুটা ক্ষতি করে ফেলতো। হযরত খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আবু বকর বলেন, খায়রা রে, তুমি কি দায়িত্ব নিতে চাও? হযরত খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আবু বকর, নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আমি মহিলাদেরকে সজাগ রাখার জন্য তাদের দায়িত্ব নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মহিলা একজন আর পুরুষদেরকে এইভাবে 6টা টিম করে যখন পাঠিয়ে দিলেন, 6টা টিম বিভিন্ন গোয়েন্দা তাদের সঙ্গে রইলেন। এইভাবে থাকতে থাকতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবার আপনার এই যে আপনার আবু জেহেলের ছেলের নাম হলো আকরামা, এই আকরামা বলেন, হুজুর আপনি যদি আমাকে এইভাবে সময় না দিতেন তাহলে আমি করতে পারতাম না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কি আকরামা? বলে, হ্যাঁ আমি আকরামা। হযরত আবু বকর বলেন, লা 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 আকরামা ফি ইনদাকা ইসমি, তুমি আকরামা নও, তুমি আকরামা নও, তুমি আকরামা নও। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর তাকে ধরে ফেলেছে। গোয়েন্দা যেরকম নাউজুবিল্লাহ, আমাদের দেশের ভারতের আছে কি নাই ভাইরা আমার? এই একজন দুইজন নয়, 2,47,000 আপনার সেনাবাহিনী, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, পুলিশ বাহিনী, সমস্ত বাহিনীর মধ্যে 2,48,000 ভারতীয় আপনার ফোর্স নিয়োগ দিয়েছিল গত গভর্নমেন্টের আমলে। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের দেশের সন্তানরা বেকার, আর সে দেশের মানুষ যদি আমাদের দেশে কাজ করতে থাকে, তাহলে যার বাবা, যে আপন সন্তান বাবার সন্তান, ওই সন্তান বাবার নাম নেবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? ওই দেশের মানুষ কোনদিন বাংলাদেশের ভালো চাইতে পারে? কোনদিন ভালো চাইতে পারে না। যেমন আমাদের আসুন আমরা তাফসীরের দিকে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না তুমি আকরামা নও। এবার হযরত ওমর তিনি হাত ধরে ফেলেছেন, হযরত আলী বামে হাত ধরে ফেলেছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রশিদে পায়ে বেঁধে ফেলেছেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এর নাম রাবিতু, তোমরা সচল হও, অটল থাকো। এর নাম রাবিতু। যখন বেঁধে ফেলেছে, বেঁধে ফেলার পর এবার দেখা গেল ওই যে শাহজালাল একজন মহিলা, যিনি নেত্রী হতে চান, প্রধানমন্ত্রী হতে চান, এই শাহজালাল গোয়েন্দা কয়েকশো দিনার খেয়ে এই কাজ তিনি করেছেন। আকরামার শুরুতের মতো চেহারা তার ছিল। এবার তিনি হাজির যখন হয়েছেন, আটকায় ফেলে দিল। আটকায় ফেলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়া নামাজ ধরে মারহাবা। এই জন্য যেখানে বিজয় সেখানে নামাজ, যেখানে চাওয়া সেখানে নামাজ, যেখানে পাওয়া সেখানে নামাজ। নামাজ পড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রিমান্ডে নিয়ে যাও। রিমান্ড সেদিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু, তখন রিমান্ড ছিল সামনে, আর এখনকার রিমান্ড হলো কাজ আয়না ঘরে। কথা ঠিক না ব্যাঠি? তখন রিমান্ড ছিল সামনাসামনি, আর এখনকার রিমান্ড হচ্ছে আয়না ঘরের মধ্যে। কথা ঠিক না ব্যাঠি ভাইরা আমার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খারাপ লাগতেছে আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন সামনে রিমান্ডের জন্য বাম হাত ধরে একটা চিবুনি মেরে দিয়েছে, ওরে বাবা করে তখন চিৎকার দিয়েছে, নামে আকরামা, বলে ওমর ছেড়ে দাও, সব আমি বলে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে,
আকরামা নামদারি আকরামা, তুমি শোনো, তুমি তো আবু জাহেলের ছেলে নাও, সেই আকরামা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, তুমি তো সেই আকরামা নাও, তুমি হলো শাহজালার গোয়েন্দা। এবার শাহজালার গোয়েন্দাকে যখন নাম হাত ধরেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গলায় করে যখন উঁচু করেছেন, এবার গোয়েন্দা নামদারি আকরামা ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি শুনেছি ওমরের হাত একবার যদি কাউকে ধরে ওই হাত নাকি প্যারালাইসিস হয়ে যায়, আমি তার প্রমাণ, তুমি ছেড়ে দাও, সব আমি বলে দিচ্ছি। নামে আকরামা, তিনি আবার সব বলে দেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে থাকেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিতে থাকেন। অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন ছোট দুইজন, যেই শিশু 9 বছর আর 10 বছর, ওরা বলেন, হুজুর আমাদের একটা কাম দেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ছোট দুইটা শিশু বলে, হুজুর আমি একটু ঘুষায় দেখি এই বান্দরের বাচ্চা কতটা ভালো নরম। দুইটা শিশু পিছন দিয়ে ঘুষাইতে থাকে, ওই সিলসিলা এখনো আছে, যার জন্য ক্লাস 5 এর ছাত্ররাও ফাঁসুল নিয়ে আন্দোলন করেছে। কথা ঠিক নেবে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ওই সে সোনার মদিনা, ফরেন ওই সে সোনার মদিনা, আল্লাহ কেমা মারহাবা। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে নিও মোদের মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, যাও ফি শাইইন মিনাল কুরআনি কাল বাইতুল হারিম, যার মধ্যে কোরআনের কোনো আলো নাই, কোরআনের অক্ষর নাই, ওই কলজাটা হলো বিরান বাড়ি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল যা বলেছেন তা সত্য না মিথ্যা? তা ছিল সত্য। এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি না, অন্তত তাকে হাফেজ সাহেব আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, এবং অনেক আলেম ওলামা আছে, একজন আলেম থেকে বাড়িতে কয়েকজন মিলে যদি কোরআন শেখেন, একটা লাভ হয়। আল হারফুল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল হারফুল কোরআন ফিল ইয়াউমিদ দুনিয়া মারাতুল ওয়াহিদা। আল্লাহ রাসূল বলেছেন, জীবনে একবার হলে কোরআন একটা খতম দিতে হবে। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনেরা আমাদের সাথে বেশি কোরআন পড়ে। কথা ঠিক না ঠিক? আমার মা বোনেরা আমাদের সাথে বেশি কোরআন পড়ে, কিন্তু আমরা কোরআনের কাছেও যাই না। সকালবেলা উঠেই ওই যে বিসমিল্লাহ টিপি, কথা ঠিক না ঠিক? এই যে হাত নেঙ্গা মারতেছে, সমানে সমানে মারতেছে, কিন্তু এটা তো কোরআনের আওয়াজ বের হওয়ার কথা, কোরআন শরীফের আওয়াজ বের হওয়ার কথা। এই কোরআন শরীফের আওয়াজ বের না হয়ে সমানে লাগাইতেছে ভাইরা আমার। এই জন্য রাসূল বলেছেন, রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফীহিমা ইলা ইয়াকরাতুস সালাতু মাররাতি ওয়ালা ফিল তিলাওয়াতিল কোরআন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো এবং ফজরের নামাজে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ শেষ হয়ে গেল, এই ব্যক্তি ফজরের নামাজের 2 রাকাত নামাজ, শুধু সুন্নত নামাজ যখন নিজে আদায় করলো, এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য গোটা পৃথিবী বিক্রি করলে সে দাম হবে 2 রাকাত সুন্নতের মূল্য আল্লাহর কাছে তার চেয়ে বেশি। বুখারীর হাদিস ভাইরা আমার কথা নয়, বুখারীর হাদিস। এবং রাসূল বলেছেন, এরপরে যখন ফরজ আদায় করলো, আমি আল্লাহ আল জিম্মাতু ফি ইনসানি ইলা দুনিয়া, আমি আল্লাহ তার জন্য জিম্মাদার হয়ে গেলাম। ফজরের নামাজ আগামীকাল থেকে আদায় করবেন কারা কারা? একটু হাত উঠে মাওলাকে দেখায় দেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জলো, ঘরে ঘরে জলো, আল্লাহু আকবার, হাত, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ফজরের নামাজ পড়লে কার জিম্মা আমরা যাব? আল্লাহ। জিম্মা তো বলেন আল্লাহ দায়িত্ব নিল। জিম্মা মানে আল্লাহ পাক দায়িত্ব নিল। এইজন্য মামুন যারা আছেন, আপনারা ইনশাআল্লাহ ফজরের নামাজ থেকে স্টার্ট করবেন। যারা কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 জন ছোট শিশু, মনে করেন ক্লাস 3 এর ছাত্র, আমাদের আন্দোলনের সময় ছিল কি ছিল না? আওয়াজ দেন।
ছিল কি ছিল না? ভাইরা আমার, এইরকম মনে করেন এই বয়সের 9 বছর আর 10 বছর, এই যে ওয়াজ করলাম মারা গিয়ে ওর বয়স 11 বছর 6 মাস। ওর বয়স কত? 11 বছর 6 মাস। 20 পারা হেফজ পড়ে, দাখিলি 4 আমি পরীক্ষা দিল, ক্লাসে আর 1 বছর আর 2 বছরের মাথায় ম্যাট্রিক দিব। ভাইরা আমার, এদিকে হেফজও শেষ হবো, ওদিকে আলেমও হবে। তো আমাদের জন্য চেষ্টা করতে হবে। আপনার বিশ্লেষণ যদি না থাকে, উৎসাহ যদি না থাকে, এতে ভয় যদি না থাকে, তাহলে ছেলে আপনার কিছুই হবে না। কথা ঠিক কিনা করে বলেন? আমার ব্যাংক ব্যালেন্সে ছেলে পেলে, তাছাড়া কিছু যা কামায় হয় সব ওইদিকে। এই জন্য ভাইরা আমার, ছেলে পেলে মানুষ বানান। আপনি যখন মারা যাবেন তখন আপনার জন্য উপকার হবে একটাই, ছেলে যখন জানাজা করে নামায় তোমার ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাত সালাতিল জানাজাতে ফারদুল কিফায়াত সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল মাইয়িত পিছনে বলে ইবতিদাউ বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল মাওয়াদিস শরীফাতি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যখন কোন সন্তান আলেম বানায় রেখে গেল, কোন সন্তান কোরআনের ছায়া তলে কোরআন বুঝনেওয়ালা বানায় রেখে গেল, কোন সন্তান হাফেজ বানায় রেখে গেল, কারি বানায় রেখে গেল, কোন সন্তান মুফাসসির মুহাদ্দিস বানায় রেখে গেল, এই মা ইন্তেকাল করেছে, এই বাবা ইন্তেকাল করেছে, এই মা বাবার সিনা বরাবর যখন দাঁড়ায় জানাজা করে, সন্তান যখন দাঁড়ায়, আল্লাহর নবী বলেন, যখন আল্লাহু আকবার নিয়ত করার পর যখন আল্লাহু আকবারে বার বলে নাই, আল্লাহর নবী তার পাক জবানে বলেন, এই বার বলার আগেই ওই বাবার জিন্দেগীর কসর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই সন্তান যখন কবরের মধ্যে রাখলাম, কবরের মধ্যে রাখে, পুরুষের সিনার মধ্যে হাত দিয়ে বলতে হয়, আর মেয়েদের কপালে হাত দিয়ে বলতে হয়। যখন ওই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলিল্লাহ যখন বলল, আর চোখের পানি ছেড়ে দিল, ওই বাবার অথবা মায়ের কাফনের উপরে যখন পড়ে গেল, আল্লাহর নবী বলেন, ওই পানি ফোটার কারণে বান্দার কবরের আযাব অলনে কমে যায়। বান্দা যখন আমার সন্তান যখন মাটি দিল, এরপর কোরআনের আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন ওই সন্তান এই দোয়া করে মাটি সমাদন করলো, এরপর যখন বলল, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দারে তুমি দোয়া করো। আল্লাহ বললেন, আল্লাহ পড়তে কোরআনের আয়াতের অর্থ হলো, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার বাবা মা জিন্দা অবস্থায় থাকতে আমাদের ছোট অবস্থায় থেকে যাবতীয় লালন পালন করেছে, এখন আমার বাবা কবরে গিয়েছে, আল্লাহ তোমার রহমতের কোলে লালন পালন করো। যদি সন্তান আলেম বলেন, কোরআনের অর্থ বুঝবে, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, কবর আযাব maaf হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি শিশুর কাণ্ড দেখতেছেন, শুধু ঘুষাইতেছেন। কি করতেছেন? শুধু ঘুষাইতেছেন। হযরত আবু বকর বলেন, তোমরা কি করো? বলে, হুজুর একটু আমাদের সময় দেন দেখি। ঘুষাইতেছে। হযরত আবু বকর মুস্কি হাসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু জোরে মারো, কন্না সুবহানাল্লাহ। রাবিতু, শক্ত হও, অটল থাকো, বলে একটু জোরে মারো। দুইটা শিশুর খুশি খাওয়ার পরে যখন পড়ে গেলেন, এবার এই দুই গুপ্তচরের নামদারি আকরামা, এই নামদারি আকরামা গুপ্তচর এবার বলে, ইসলামের মধ্যে যারা থাকে, আল্লাহর কোরআন নিয়ে যারা নড়াচড়া করে, এই ছোট্ট 9-10 বছরের খুশি মনে হয় 5 জনের খুশির সমান। যার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাজকে পৃথিবীতে মিটিয়ে দেওয়ার মতো ক্ষমতা কারোর আছে? কারোর নাই। তাহলে এই কোরআনের রাজকে যদি আপনার মিটাইতে না পারে, তাহলে আমার আপনার ভয় কিসের? কোনো ভয় আছে? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব রিপোর্ট নিয়ে আসলেন, 6টা গ্রুপ পাঠিয়ে দিলেন। সব ভাইরা আমার, 6 জনের টিম যখন আসলেন, আসার পর মহিলা টিম আসছে, হযরত খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা টিম আবার যখন আসছে, আয়েশা যখন সালাম দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়রা তোমার চেহারার মধ্যে অর্থাৎ পর্দা সহকারে তিনি যেই মানে সুস্পষ্ট কথা বলতেছেন, তোমার চেহারার মধ্যে আমি সুখবর পাই, তোমার চেহারার মধ্যে রাসূলের মহব্বত পাই। যেরকম সুবহানাল্লাহ।
وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب من والده ووالده والناس اجمعين رواه البخاري وكما قال عليه النبي صلى الله عليه وسلم জোরে মারহাবা। আমার নবীর হাদিস কালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, খায়রা রে, যেদিন তুমি জামালে আবু কুবাইসের মধ্যে আমাদের ডাক দিয়েছিলে সেদিন আমরা বুঝতে পেরেছিলাম খায়রা তোমার মহব্বত নবীর প্রতি কেমন। আল্লাহর নবী বলেছেন, তোমার জান, তোমার মাল, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার সম্পদশালী, তোমার গোটা জিন্দেগীর সমস্ত কিছু, তোমার লাইফ সহ, তোমার জীবন সহ, তার চাইতে বেশি ভালো যদি আমি রাসূলকে বাসতে না পারো, লা ইউমিনুন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না, ততক্ষণ পর্যন্ত মুমিন না। ভাইরা আমার, বুঝতে হবে সেই সাবজেক্টের মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ সাবজেক্ট নাই, তাহলে বুঝতে হবে এইটা রড টাকা খাইছে, কথা ঠিক না ব্যাঠিক করে ভাই না। যেই মানুষের নেতৃত্বের মধ্যে আপনার জিহাদ ফি সাবিলিল্লাহর কথা নেই, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, এই আহইয়া মানে জিন্দা। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন যে যারা আপনার আল্লাহর রাস্তায় শহীদ হয় এবং শহীদ হয়, শহীদ হওয়ার পরে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জিন্দা। এখন সুবহানাল্লাহ। তাহলে তারা যদি জিন্দা হয়, আমার রাসূল মারানা জিন্দা, জোরে আওয়াজে বলেন নবী কাই মুর্দা হে না জিন্দা হো, জিন্দা, আমার নবী জিন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি আমার জন্য সুখবর নিয়ে এসেছো, বলো এবার কি করেছো। হযরত খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাই আমার নেতৃত্বে আপনি একটা টিম দিয়েছেন, আমার নেতৃত্বে আর 10টা টিম আমি গঠন করেছি, এই 10 টিমের মধ্যে আমি হলাম নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরানি বিপ্লবী মহিলাদের মতো, তখন তো পর্দা সূরা নূরের মধ্যে পর্দার আয়াত আছে, পর্দা সহকারে 10 জন লিডারের নেতৃত্ব দিয়েছেন হযরত খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরত খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেতৃত্ব দিয়ে তার সঙ্গে একজন দুইজন নয়, প্রায় 100-এর উপরে যে সমস্ত মুজাহিদিন মহিলা সাহাবা যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন। প্রত্যেকের হাতে তদানীন্তন সময় রঙের মোটা কাগজ আর একটা করে কালির দোয়া, একটা করে আপনার ওই কালির মধ্যে ঢুকায় তারপরে লাগে এই ধরনের অবস্থানে তারা কালি দোয়া দিয়ে এসেছেন, কলম দোয়া দিয়ে এসেছেন। সকলে রিপোর্ট করলেন, রিপোর্টগুলো তার হাতে নিলেন। 10 জনের রিপোর্ট যখন তার হাতে নিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘোষণা করলেন, ইন্নামা কানা ফি হুকুমাতিল কুরআন ইলা মিন আবু বকর ওয়া লা হুজ্জাতুল ফি আসহাব আজমাইন মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কোন মারহাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ রাসূলের দমন ধরে আবু বকরের নেতৃত্বে যারা কোরআনের রাজকে টিকে রাখার জন্য কাজ করতেছো, আল্লাহর কোরআনের শপথ করে আমি আবু বকর বলি, এই রাজ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কায়েম হয়ে থাকবে। এটাকে ভাঙতে পারবে না, নষ্ট করতে পারবে না, শেষ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত অসল সচল থাকবে, অসল হবে না, ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কেউ আঙ্গুল ঢুকাইতে পারবে না। এখন আমাদের দুর্বলের জন্য অনেক জায়গায় আঙ্গুল ঢুকে গেছে এই যাবত, কথা ঠিক নেবে ঠিক করে বলেন, দুর্বলের জন্য অনেক জায়গায় আঙ্গুল ঢুকে গেছে। তবে হ্যাঁ, আমার দেশে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে একদিন কালেমার পতাকা উড়বে, কথা ঠিক নেবে ঠিক। সোনার বাংলার জমিন, 68,000 বাংলার জমিনে দল মত নির্বিশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি কি ভালোবাসি না করে বলেন। যেই রাসূলকে আমরা ভালোবাসি, সেই রাসূলের প্রেমে পুরুষ আমরা যেমন রয়েছি, মহিলারাও তেমন আছে, কথা ঠিক কিনা ভাইরা আমার। আমাদের দেশে সেনাবাহিনী পুরুষ যেমন আছে, মহিলা সেনাবাহিনী তেমন আছে। সুতরাং এই দেশে শুধু অভ্যাসগত পরিবর্তন না হওয়ার কারণে কোরআনের বিরোধিতা করে কিছু লোক, অভ্যাসের পরিবর্তন যখন হয়ে যাবে তখন এই বিরোধী লোকের একটাও থাকবে না, কথা ঠিক না ঠিক করে বলেন। এই জন্য আমাদের পরিবর্তন আনতে হবে, আর পরিবর্তন আনার জন্য ওয়াসবিরু ওয়াসসাবিরু, আল্লাহ পাক বলেছে প্রতিযোগিতা করো। এই জন্য আমরা প্রতিযোগিতা করতে রাজি আছি কিনা জোরে বলেন। এবার আল্লাহ পাক ট্রেনিং দিলেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ট্রেনিং দিলেন। হযরত আবু বকর বলেন, আমার নবী আমাদের ট্রেনিং দিয়েছেন, এবার এই রাজ
কোরআন রাজ কায়েম রাখার জন্য তোমরাও তাদের ট্রেনিং দাও। হযরত খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ট্রেনিং প্রাপ্ত একজন মহিলা সাহাবী। এবার খায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে আবু বকর রাসূলুল্লাহর সেই ট্রেনিং আমার মধ্যে আছে, আমি ওই ট্রেনিং এদেরকে দেওয়াইছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে খায়রা, তোমার এই ট্রেনিং এর উপর এখন কিছু আল্লাহ পাক দেখতে চায়, ট্রেনিং তোমার কেমন ধরে বলেন সুবহানাল্লাহ। ট্রেনিং কেমন দেখতে পায়, এই ট্রেনিং কেমন, এই ট্রেনিং এর জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসকুরা, আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে স্মরণ করো, এই স্মরণ করো কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, আর সকাল বিকাল আল্লাহর শরণার্থে তোমাদের মনকে সাফ করো, পরিষ্কার করো। আর এই আল্লাহকে দেখানোর জন্য সর্বপ্রথম ট্রেনিং এর যে বাস্তবতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তে যখন 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন সাহাবা নিয়ে যখন তিনি মাঠে নেমে পড়েছেন, বদর প্রান্তরে খায়মা এরকম তাবু গেলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর রজনী হয়েছে। এই গভীর রজনীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যখন বেশি হয়ে গেছে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ কোরআন কারিমে বলা হয়েছে ফজরের কিরাতকে বোঝানো হয়েছে। মুহাদ্দিস মুফাসসিরিন কিরাম বলেছেন ফজরের আগে অর্থাৎ তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত বোঝানো হয়েছে, বলবেন না সুবহানাল্লাহ। আবার কিছু মুফাসসির মুহাদ্দিস তারা বুঝাইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি রাইসুল মুফাসসিরিন কোরআন মুফাসসির ছিলেন, তিনি লিখেছেন ফজরের পরে কোরআন তেলাওয়াত বোঝানো হয়েছে। তাফসীর আব্বাস, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মিউজিয়ামে সেই তাফসীর খানা রয়েছে, আমার ঘরে যান, আমার কাছে আছে ভাইরা আমার, আমি 2013 সালে হজে গিয়ে সেটা কিনে নিয়ে এসেছি ভাইরা আমার। ওই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের তাফসীরের মধ্যে তিনি লিখেছেন ফজরের আগে আর পরে আর নামাজের মধ্যে 3 টাইম কোরআনের কথা বলা হয়েছে। এর ব্যাখ্যায় তিনি লিখেছেন ফজরের আগে যখন বান্দা যখন নিয়ত করলো, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তো ইস্তিগফার করে যখন তিনি দাঁড়ায় গেলেন, কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছেন মুসাল্লা ইন সূরা আনফালের 79 নম্বর আয়াত, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রথমেই কোরআনের আয়াত দিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায়ছেন, এরপরে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। যদি অসুস্থ থাকে বাবুশ শিফা কিতাবুল শিফার মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তাহলে তুমি সালাতুশ শিফা দিয়ে নামাজ আদায় করো। আল্লাহ কোরআনে বলেছেন ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তুমি যদি অসুস্থ হও আমার কাছে চাও, আল্লাহ পাক শিফা দান করে দেবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযালা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাসূল বলেছেন যখন শেষ রাত্রি হয় প্রথম আকাশে আল্লাহ পাক আসেন আর বান্দা বান্দীদেরকে ডাক দিতে থাকেন, যারা ওই সময় আল্লাহর কাছে চায় আল্লাহ মকবুল কবুল করে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতেছে বান্দা কেমন প্রতিযোগিতা, কেমন সবর করেছো, কেমন ট্রেনিং দিয়েছো। এই ট্রেনিং এর জন্য ইন্নাস সালাতা কানাত আলাল্লাযিনা কিতাবাম মাওকুতা, কন্টিনিউ ভাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। প্রথম ফজরের নামাজের জন্য তৈরি হতে হবে। দূরে কারণ ফজরের সুন্নাত পড়লে तमाम দুনিয়ার চাইতে বেশি সওয়াব যদি আল্লাহর নিকট হয়ে যায়, বেশি মর্যাদা আল্লাহর নিকট হয়ে যায়, সওয়াব তেমনি আপনি পেয়ে যাবেন। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমরকে বলেন, ওমর রে, এমন সময় ওসমান আমার কাছে এসেছে যে সময় আল্লাহ আমাদের দেখতেছেন। ঠিক হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে রাত্রি 3:30টার সময় উঠে যখন সিওর কাউনা মা'আর রাকিনা সুজদা, যখন তিনি রুকুর মধ্যে থেকে সিজদায় চলে গেলেন, নবীজি সিজদায় গিয়ে বলতেছেন রব্বুল আলামিন, আমি রাসূল যদি আবু জাহেলের বাহিনীর সাথে হেরে যাই, তামাম দুনিয়ার মধ্যে তোমার নাম ডাকার মতো কোনো লোক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রাসূল গো তুমি চিন্তা করো না, কারণ আমি আল্লাহ তোমার এই পয়েন্ট এই কোয়ালিটিতে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর থাকবে
আমি আল্লাহ তোমার জন্য যেমন ফেরেশতা দিয়ে সাহায্য করেছি, তামাম মানুষের জন্য ফেরেশতার সাহায্যের ধাপ অব্যাহত খোলা থাকবে। রাসূল গো তুমি জানায় দাও, আর তাদের লা তাহজান, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই কোয়ালিটির বান্দাগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে।